কি ব্যাপার? আমার বাবা আমার বাসায়? বুঝতে পেরেছি। তার মানে আমি যে সুখে আছি সে চায় না সবাই জানুক যে আমার বাবা একজন পথের ভিখারি। আমার বউ, আমার শাশুড়ি, আত্মীয় স্বজন যদি এখন জানে যে এই ফকির আমার বাবা, তাহলে দেখছি আমার মান সম্মান সব চলে যাবে। না না, আমি এক্ষুনি এই বুড়োটাকে এই বাড়ি থেকে বের করে দেবো। কেউ দেখার আগেই ওকে বাড়ি থেকে বের করে দেবো। বাবা, কি ব্যাপার? তুমি এই বাড়িতে কি করছো? খোকা তুই? হ্যাঁ আমি। তুমি এখানে মরতে মরতে কি করতে এসেছো সেটা আমায় বলো। ও, বুঝতে পেরেছি। তুমি চাও না যে আমি সুখে শান্তিতে বসবাস করি। তুমি ইচ্ছা করে আজকে এই ভিক্ষার থালা আর এই ভিক্ষার ঝুলি হাতে করে আমার বাড়িতে এসেছো, যাতে আমার বউ, আমার শাশুড়িরা আমার মুখে থুতু দেয়। কোনো কথা বলবা না, কাউকে বলবা না যে তোমার সন্তান আমি। চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও বলছি, বের হয়ে যাও। আমি যাবো বাবা, কাউকে কিচ্ছু বলবো না। আমি খুব ক্ষুধার্ত। ওই যে আমার জন্য খাবার আনতে গেছে, আমি খেয়েই চলে যাব বাবা, খেয়ে চলে যাব। একটাও কথা বলবো না। খাওয়ার যদি এতই শখ থাকে, দুনিয়ায় আর কোনো বাড়ি ছিল না? বেছে বেছে আমার বাড়ি তুমি এসেছো। ও, বুঝতে পেরেছি। আজকে আমি সুখে আছি, এটা তোমার ভালো লাগছে না। ও, তুমি তো চাও না যে আমি মান সম্মান নিয়ে এই সমাজে উঁচু মাথা নিয়ে চলি। বুঝতে পেরেছি। তুমি আমার অপমান করার জন্য এখানে এসেছো না? কাউকে কিছু না বলে চুপচাপ বের হয়ে যাও, নাহলে কিন্তু আমি বাধ্য হব ভুলে যেতে যে তুমি আমার বাবা। আমি কিন্তু তোমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস কর, খেয়েই চলে যাব আমি। চুপ, একটাও কথা বলবি না। বুঝতে পেরেছি, তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। বের হ, বের হ বলছি, বের হ। বাবার বয়সে একজন বৃদ্ধ লোকের গায়ে তুমি ধাক্কা দিচ্ছ, তোমার একটু বিবেকে বাধা দিল না? তুমি একদম কথা বলবে না। বাবার বয়সী, কিন্তু সে আমার বাবা না। তুমি তার চেহারা দেখেছো? দেখে তো মনে হয় সে দিব্য একটা সুস্থ সবল মানুষ। সে নিশ্চয়ই কোনো খারাপ মতলবে এই বাড়িতে এসেছে। আজকাল এই ধরনের মানুষ মানুষের বাসায় যে মানুষকে জিম্মি করে অস্ত্রের মুখে তাদের বিপদে ফেলায়। তুমি তার চেহারা দেখে বুঝতেছো না সে একজন সুস্থ মানুষে তোমার বাড়িতে এসেছে ভিক্ষা করতে? নিশ্চয়ই লোকের বদমতলব আছে। শেফা, রমেল তো ঠিকই বলছে। আসলে এখনকার ফকির মিসকিনদের বিশ্বাস করতে নাই। তারা বাড়িতে ঢুকে ছদ্মবেশে এবং বাড়িতে থেকে চুরি করে পালিয়ে যায়। এইটাই তো, তুই এইসব জানিস না? মা, তুমি চুপ করো। আমাদের দুজনের মাঝখানে তুমি কোনো কথা বলো না। রমেল, একজন মানুষের চেহারা দেখলে বোঝা যায় সে কি ক্ষুধার্ত, নাকি অসহায়, নাকি শক্তিশালী। ওনার চেহারা দেখেই মনে হচ্ছে উনি অনেক ক্ষুধার্ত, অনেক অসহায়। রমেল, সত্যি করে বলো তো, তুমি কি ওনাকে চেনো? কি 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 সব উল্টাপাল্টা কথা বলছো? আমি এই ফকিরকে কিভাবে চিনবো? বুঝতে পেরেছি, তুমি সত্যটা বলবে না। চাচা, আপনি সত্য করে বলুন তো, আপনি কি ওনাকে চেনেন? না না মা, আমি ওনাকে চিনি না। উনি সুটেড বুটেড একজন ভদ্রলোক, ওনারে আমি কি করে চিনব? তবে হ্যাঁ, আমি চিনতাম ছোট্টবেলায় যখন দৌড়ে এসে গলা ধরে বাবা বাবা করতো, তখন চিনতাম। যখন ক্ষুধা লাগতো আমার কাছে বায়না ধরতো, আমি যখন খাওয়াই দিতাম তখন চিনতাম। প্রথম স্কুলে যখন কাঁধে করে ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তখন ওনাকে চিনতাম। রাতে ভয়ে যখন গলা জড়িয়ে ধরতো তখন আমি ওনাকে চিনতাম। অনেক কষ্ট করে আমার সন্তানকে আমি বড় করেছিলাম, কিন্তু এ আমার সন্তান না। এনাকে আমি চিনি না মা, এনাকে আমি চিনি না। ইনি পোশাকের সঙ্গে সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, সম্পর্ক ইনি পরিবর্তন করেছে। এটাকে আমি চিনি না মা, এটাকে আমি চিনি না, এটাকে আমি সত্যিই চিনি না। রমেল, উনি যা বলছে তা কি সত্য? সত্যি করে বলবে কিন্তু। উনি কে? উনি যা বলছে সব মিথ্যে কথা বলছে। এই ফকিরের কথা শুনে তুমি এসব বিশ্বাস করছো? তোমার এত বড় সাহস, তুমি সামান্য ফকিরের কথা শুনে তোমার স্বামীর গায়ে হাত দিয়েছো? একদম ঠিক করেছে। আপু তো আপনাকে একটা থাপ্পড় মারছে। আপুর জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে আরো দুটো থাপ্পড় মারতাম। আপনি এতটা খারাপ মানুষ কি করে হতে পারেন? হ্যাঁ,
নিজের বাবাকে অস্বীকার করতেছেন। আপনার বাবার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে উনি সব সত্য কথা বলতেছে, আর আপনি নিজে আপনার বাবার নিয়ে মিথ্যা কথা বলতেছেন। আর বাবার গায়ে আপনি হাত তুলেন কি করে? হ্যাঁ, বেয়াদব মানুষ আপনি একটা। আপু, তুমি একদম ঠিক করেছো, উনাকে তুমি বাড়ি থেকে বের করে দাও। তানহা একদম সঠিক কথা বলেছে। আমরা আসলে তোমাকে চিনতে ভুল করেছিলাম। আমার হাজবেন্ড দয়া করে তোমাকে আমাদের কোম্পানির ম্যানেজার করেছিল এবং সমস্ত ব্যবসার দায় দায়িত্ব দিয়েছিল, কিন্তু তোমার যে আচরণ, যে কিনা নিজের বাবাকে চিনে না, ফকির বলে তাকে অস্বীকার করে, আরে সে যে 2 দিন পরে আমাদের অস্বীকার করবে না, আমাদের লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে না, তার কি মানে আছে? শোনো, এই বাড়িতে যদি থাকতে হয়, আমার এই ভাই সাহেব আমাদের সাথে থাকবে, এই বাড়িতে থাকবে। তোমার মতো জামাই এই বাড়িতে কোনো জায়গা হবে না, বেরিয়ে যাও। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। রোমেল, তোমার কি মনে পড়ে তুমি ঢাকায় এসে মানুষের দ্বার প্রান্তে প্রান্তে চাকরির জন্য ঘুরেছো, কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার বাবা তোমার উপর দয়া দেখিয়ে আমাদের কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি দেয়। তারপর বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করে তোমার সাথে আমার বিয়ে দেয়। তাই তুমি আজকে এত বড় ম্যানেজার, এত বড় একটা কোম্পানির মালিক। কিন্তু তোমার বাবা একদম ঠিক কথা বলেছে, তোমার পোশাকের সাথে সাথে না তোমার চরিত্রটাও না চেঞ্জ হয়ে গেছে। তোমার মতো লোকের সাথে যদি আমি সংসার করি, ভবিষ্যতে যখন তুমি আমাদের কোম্পানির প্রপার মালিক হয়ে যাবে, তখন তো আমাদের 3 জনকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। যে কিনা নিজের বাবাকে স্বীকার করে না, সে আমাদের কিভাবে স্বীকার করবে? তাই তোমার মতো লোকের জায়গায় এই বাড়িতে না, যাও, বেরিয়ে যাও। এরপর থেকে আমার শ্বশুর এই বাড়িতে থাকবে, আমার বাবা হয়ে থাকবে, তুমি না। মা, শেফা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ তোমরা আমায় ক্ষমা করে দাও। আমি যে অন্যায় করেছি সেটা পাপ করেছি। বাবা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে যদি এই বাড়ি থেকে আমায় বের হয়ে যেতে হয়, এই চাকরিটা চলে যায়, আমি নিঃস্ব হয়ে যাব। আমারও তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। মা, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আমার বাবাকে আমার কাছেই রাখবো, যাতে আল্লাহ আমায় ক্ষমা করবে না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। শোন বাবা, সন্তানের অপরাধ কোনো বাবাই মনে রাখে না। তুই তো আমার সন্তান, আমাকে যে ক্ষমা করতেই হবে। জানিস আল্লাহ তাআলা কাকে সবচেয়ে বেশি পছন্দ করে? যে ক্ষমা করতে পারে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আমি তোকে ক্ষমা করে দিলাম। মা গো, আমার ছেলে ভুল করেছে মা, ও লোভে পড়ে এটা করেছে মা। তুমি তুমি বাড়ি থেকে বের করে দিও না মা। আমি আমি বাবা অনুরোধ করছি মা। দেখো রোমেল, দেখো বাবা কাকে বলে। যেই বাবাকে তুমি কিনা বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলে, যেই বাবাকে কিনা এতক্ষণ তুমি অপমান করছিলে, সেই বাবা তোমার হয়ে আমার কাছে ক্ষমা চাইছে। আর তুমি কিনা সেই বাবাকে অপমান করো। লজ্জা করছে তোমাকে আমার স্বামী বলতে। আরে তোমার এই বাবাই তো ছোটবেলা থেকে গাছের ছায়ার মতো করে তোমাকে রেখেছে, লালন পালন করে বড় করেছে, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। সেই বাবাকে তোমার অপমান করতে একটু বিবেকে বাধা দিল না? হ্যাঁ, শোনো, যার বাবা নেই সেই বুঝে বাবার মর্মতা। আমাদের 2 বোনের বাবা নেই, জানো বাবাকে আমরা কতটা মিস করি। আজকে যদি বাবা থাকতো, বাবার কাছে কত আবদার করতে পারতাম, বাবার কাছ থেকে কতটা আদর পেতাম, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত। কিন্তু তুমি তোমার বাবা থাকার সত্ত্বেও তুমি তোমার বাবার মর্মতা বুঝোনি। রোমেল, একদিন কিন্তু তুমিও বাবা হবে। সেদিন তোমার সন্তানকে তুমিও সুন্দর করে লালন পালন করবে, যত্ন সহকারে লালন পালন করবে। সেই সন্তান যদি বড় হওয়ার পরে তোমাকে যে ধাক্কা মেরে বাড়ির থেকে বের করে দেয়, তুমি কি সহ্য করতে পারবে? আমার তো মনে হয় না। তুমি হচ্ছে একটা কুলাঙ্গার সন্তান। যাও, তোমার এই বাড়িতে জায়গা নেই। যেদিন তুমি তোমার বাবাকে সসম্মানে বাড়িতে নিয়ে আসতে পারবে, বাবাকে সম্মান করতে পারবে, সেদিন এই বাড়িতে আসবে, তার আগে না। যাও, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার চেহারাও আমি দেখতে চাই না। বাবা, বাবা, আমি অন্যায় করেছি। বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। বাবা, বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। বাবা, ওঠ বাবা, ওঠ। কোনো বাবাই সন্তানের অন্যায়কে অন্যায় মনে করে না। বৌমা,
আমার একটা অনুরোধ মা, তোমরা তোমরা একসঙ্গে সংসার করো মা, আমি এটাই চাই। জি সাহেব, আর বাহিরে কোনো কথা না, চলেন ভিতরে চলেন। ঠিক আছে। চলো, এগুলো আমার কাছে দিন।